রাত ১টার কাছাকাছি একটা মেয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎই ঝুম বৃষ্টি নামে। এমন সময় কিছু বকাটে ছেলে মেয়েটাকে বিরক্ত করতে লাগে। মেয়েটার শরীরে সাদা টপ, ভেতরে কালো ইনার, পোড়া বোঝা যাচ্ছে বৃষ্টির পানি পেয়ে। মেয়েটা তার বাবাকে কল দেয়। তার বাবা কল রিসিভ করতে করতে মেয়েটা তার বাবাকে বলে, হ্যালো, হ্যালো, হাই, হ্যালো, পাপা। এখানে খুব বৃষ্টি হচ্ছে, আমাকে নিতে আসো পাপা। তখন ফোনের উল্টো পাশ থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসে। মেয়েটা শুনে তার বাবা বলছে, হ্যাঁ হ্যাঁ। এমন সময় এর একটা ভয়েস আসে। ভয়েসটা একটা মেয়ের, যে মেয়েটার বাবাকে বলছে, মিস্টার খান। তখন মেয়েটা রাগ করে তার বাবাকে বলছে, পাপা, আর ইউ সিরিয়াস? তুমি একটা মেয়ের সঙ্গে আছো? হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি কাউকে। পাঠাচ্ছি মানে কি পাপা? এদিকে ওই একই সময়ে অন্য একটা ক্লাবে একটা ছেলেকে মারছে একজন, আর বলছে, ড্রাগস বেচবি মেয়েদের, ড্রাগস দিবি, আমার ক্লাবে থেকে মেয়েদেরকে ড্রাগস দিবি। বলেই উদুম কেলানি দেয়। এমন সময় লোকটার ফোন বাজে। লোকটা ফোন রিসিভ করেই বলে, আনোয়ার, আমি তোকে পরে কল করছি। শোন, আমি তোকে একবার সাহায্য করেছিলাম না? ব্যাস ওটাই প্রতিদান দেওয়ার সময় এসে গেছে। কথাটা বলেই লোকটা কল কেটে বেরিয়ে পড়ে। এদিকে মেয়েটার কাছে একজন গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে এসে বলে, এই সুন্দরী, চলো গাড়িতে বসি, মিটার চালু করি, তোকে গরম করব। বলেই গুন্ডাটা নিজের প্যান্টের বেল্ট খুলতে লাগে। তখনই একটা ব্ল্যাক কালারের গাড়ি হর্ন বাজে। গাড়ির আওয়াজ শুনে গুন্ডা ও মেয়েটা গাড়ির দিকে তাকায়। তখনই গাড়ির দরজা খুলে একটা লোক বের হয়, পায়ে স্টাইলিশ কালো বুট। বাইরে আসতে মেয়েটা লোকটাকে দেখে মনে মনে বলে ওঠে, রিক চৌধুরী, পাপা তার বেস্ট ফ্রেন্ডকে পাঠিয়েছে। তখনই লোকটা একটা গান বের করে সেই গুন্ডার দিকে তাক করে একটা ফায়ার করে। ছেলেটা এমন দৃশ্য দেখে ভয়ে পালিয়ে যায়। মেয়েটা একবার গুন্ডার দিকে তাকিয়ে আবারও রিকের দিকে তাকায়। তখনই রিক মেয়েটার সামনে এসে এক পলক মেয়েটাকে দেখে চোখ সরিয়ে নিয়ে বলে, তোমার ঠান্ডা লাগবে, চলো গাড়িতে বসো বাচ্চা। রিকের মুখে বাচ্চা শব্দটা শুনে মেয়েটা অবাক হয়ে মনে মনেই ভাবতে থাকে। বাচ্চা? এর এখন আমাকে বাচ্চা মনে হয়? এখন তো আমি বড় হয়ে গেছি। কথাটা ভেবেই সেখানে দাঁড়িয়ে থাকে। তখনই রিক গাড়ির দরজা খুলতে খুলতে আবারও মেয়েটার দিকে তাকিয়ে বলে, এখন তোমাকে ডাকার জন্য ইনভাইট দিতে হবে নাকি লাল কার্পেট বিছাতে হবে? তাড়াতাড়ি আসো এবং গাড়িতে বসো। মেয়েটা আর কিছু না বলে গাড়িতে বসতে গিয়ে গাড়ির ঝড়ের গতিতে চলতে থাকে। মেয়েটা একটা রুমাল দিয়ে নিজের শরীরের পানি মুছে। এমন সময় তার চোখ যায় রিকের হাতের বাইসেপস ও বুকের কাছে খোলা জামার মধ্য দিয়ে কিছু অংশ দেখা যাচ্ছে। হঠাৎ মেয়েটা মনে মনেই ভাবতে লাগে। 5 বছর পর দেখছি ইনাকে। কথাটা ভাবতে ভাবতে আনমনেই বলে ওঠে, কি সুন্দর বডি। কিছু বললে তুমি? রিকের আওয়াজ পেয়ে মেয়েটা থতমত খেয়ে তোতলাতে তোতলাতে বলে, না মানে না, আপনার হাত ভিজা। তো মুছে দাও। মেয়েটা যেন এই একটা কথারই অপেক্ষায় ছিল। মেয়েটা বিভোর হয়ে ছেলেটার শরীর দেখতে থাকে। হাতের ওপর নিজের হাত রেখে স্লাইড করতে করতে ছেলেটার বুকের দিকে যাবে। তখন কানে ভেসে এলো একটা কথা। জামাও মুছবে নাকি? রিকের মুখে এমন কথা শুনে মেয়েটা চমকে ওঠে। হ্যাঁ। ও, আম সরি। অ্যাকচুয়ালি আমার পাপা আমাকে পাঠালো আমার পাপা আপনাকে পাঠালো কেন? আই মিন, আপনি তো নিজের ক্লাবে বিজি থাকেন, না হলে মারামারিতে। তাহলে বন্ধুর মেয়েকে বাঁচাতে কি করে এলেন আপনি? এনিওয়ে, পাপাকে তো অনেক দিন দেখিনি। ফালতু কথা বলার জন্য সময় নেই আমার কাছে। রিক এক মনে গাড়ি চালাচ্ছে, একবারও মেয়েটার দিকে তাকায়নি। হঠাৎ যেতে যেতে মেয়েটা সামনে একটা মদের দোকান দেখতে পায়। তখনই মেয়েটা রিককে বলে ওঠে, ওয়েট ওয়েট ওয়েট, আমার কিছু নেয়ার আছে ওখান থেকে। বাচ্চাদের ড্রিঙ্কস করার পারমিশন দেই না আমি। রাকা রিকের এমন কথায় রেগে গিয়ে বলে, আমার এখন 22 বছর বয়স, আমি বাচ্চা না, বুঝেছেন মিস্টার রিক চৌধুরী? তারপরেও আমি পারমিশন দেব না। আজ আমি বাসায় একটা পার্টি অ্যারেঞ্জ করেছি, ওখানে আমার বন্ধুরা অপেক্ষা করছে। আর যদি ড্রিঙ্কস না পাই, আমি সবার কাছে ছোট হয়ে যাব, না হলে ওরা আমার সঙ্গে কথা বলবে না। আর আর ও, রিক মেয়েটির কথায়
বিড়বিড় করেই বলল, হয়েছে হয়েছে, এবার চুপ করো। আমি নিয়ে যাব, কিন্তু একটা কন্ডিশন। তুমি ওখানে একটা কথাও বলবে না। ওকে। রিক গাড়ি থামায়, গাড়ির কাছে যায়। মেয়েটা গাড়ির সিট বেল্ট খুলতে খুলতেই বলে। আমি যাই, গিয়ে নিয়ে আসছি। তখন রিক মেয়েটার বাহুতে চাপ দিয়ে ধরে। মেয়েটা অবাক হয়ে তাকায়। মেয়েটা কিছু বলবে তার আগে ছেলেটা বলে ওঠে, এই পোশাকে দোকানের কাছে যাবে? রিকের কথা শুনে এবার মেয়েটা নিজের দিকে নজর দেয়। নজর দিতে মেয়েটা লজ্জায় নিজের বুকে 2 হাত ক্রস করে বুক ঢাকা দেওয়ার চেষ্টা করে, কারণ সাদা টপের ভেতর কালো ইনারটা পুরো বোঝা যাচ্ছে। এর ফলে সব স্পষ্ট বোঝা যাচ্ছিল, তাই নিজেকে ঢেকেই বলে। আমি এই অবস্থায় প্রথম থেকে আছি। রিক চোখ নামিয়ে জানায় হ্যাঁ। তখন মেয়েটা আবারও বলে। তাহলে বলেননি কেন? বললাম না এখন। রিকের কথা শুনে এবার মেয়েটা রিকের দিকে তাকিয়ে বলে। আমাকে তোমার শার্ট দাও। মেয়েটার কথা শুনে রিক তার শার্ট খুলতে লাগে। মেয়েটা নির্লজ্জের মতো হা হয়ে রিকের বডি দেখছে, আর 2 ঠোঁটের মাঝে জিভ বুলিয়ে রস শুষে নিচ্ছে। মেয়ের এমন বিহেভ দেখে রিক শার্ট খুলে মেয়েটার মুখে মারে। মেয়েটা চমকায় আর সজ্ঞানে আসে, আর পুনরায় রিকের বডির দিকে লোভনীয় চোখে গিলে খাচ্ছে। তখনই রিক মেয়েটার দিকে না তাকিয়ে বলে ওঠে। চোখ দিয়ে গিলে খাওয়া হয়ে গেলে এবার ড্রিঙ্কস নিয়ে এসো, না হলে 2 মিনিটে দোকান বন্ধ হয়ে যাবে। আমি আপনার দিকে তাকিয়ে ঘুরছিলাম না, আমার চোখ লেগে আসছিল। হ্যাঁ, ঘুমানোর সময় হয়ে গেছে না বাচ্চার? আমি বাচ্চা না রিক। বলেই গাড়ির দরজা খুলে মদের দোকানের দিকে যায়। মদ নিয়ে গাড়ির ডিকির কাছে দাঁড়ায়। রিক একটা সাদা স্যান্ডো গেঞ্জি পরেছে, তার উপর একটা ব্ল্যাক ডেমিন জ্যাকেট। মেয়েটা হুইস্কির বোতল বুকের কাছে 2 হাত দিয়ে জাপটে ধরে রিককে বলে। তোমার পাপা জানে তোমার এই ছোট্ট পার্টির কথা? দেখুন, ওনার যদি আমাকে নিয়ে চিন্তা থাকতো তবে উনি আমার সঙ্গে এখানে থাকতো, আর আমার কিছু যায় আসে না। উনি জানলেও কি জানলো না, আপনিও এখান থেকে চলে যান। ও হ্যাঁ, আমি তোমাকে বলতে ভুলে গেছি। আজ থেকে কিছুদিন আমি এখানে থাকবো। তোমার পাপা তোমার বাসার চাবি দিয়েছে। তোমার বাবা যতদিন না আসছে আমি এখানেই থাকবো। যাও, আমি ভিতরে গিয়ে সবাইকে বাইরে বের করে দেব। না প্লিজ রিক, এইটাই আমার শেষ সুযোগ বন্ধু বানানোর। কথাটা বলেই মেয়েটা চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ রিক তার হাত বাড়িয়ে মেয়েটার বেবি হেয়ার নিয়ে কানের পিছে গুজে দেয়। তারপর বলে, এইসব পার্টি করে বন্ধু বান্ধব হয় না। এই বাসায় আমার 5 মাস হয়ে গেল, আর কিছুদিন পর আমার ফাইনাল ইয়ার। আমাকে গ্রাজুয়েশনের আগে বন্ধু বানাতে হবে। আমি বন্ধু বানাতে চাই, মানে হচ্ছে রিক আছে, পার্টি করো, কিন্তু আমি তো এখানেই থাকবো যতদিন না তোমার পাপা আসছে। দেখুন, আমার বডিগার্ড চাই না। কথাটা বলেছে এমন সময় ফোনের নোটিফিকেশন বাজে। হাত উঁচু করে ফোন চেক করে, নোটিফিকেশন দেখে শক হয়ে যায়। তখন রিক মেয়েটার হাত থেকে ফোন নিয়ে মেসেজটা পড়ে। শালি, তুই আজ মরবি। শেষ নিঃশ্বাস নেওয়া শুরু করো। আমি এটা ম্যানেজ করে নিব। এটা তোমার ওই এক্স বয়ফ্রেন্ড রাজীব, ও না? আনোয়ার বলেছিল আমাকে 1 নম্বরের ইডিয়ট এ। আপনারা দুজন আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছেন। গোয়েন্দা না, তোমার বাবার তোমাকে নিয়ে টেনশন, তাই তোমার বাবা আমাকে এখানে পাঠিয়েছে। আর যখন না আনোয়ার আসছে আমি এখানেই থাকবো। কথাটা শুনে মেয়েটা রেগে তার গায়ে থাকা রিকের শার্ট খুলে রিকের দিকে ছুঁড়ে মারে আর বলে। আপনি এখানে থাকতে পারবেন না, আর আমার কিছু যায় আসে না পাপা কি ভাবলো। আমার কোনো বেবি সিটার দরকার নেই। আমারও শখ নেই কারো বাচ্চা পালার। মেয়েটা ভেতরের দিকে যেতে গিয়ে আবারও রিকের দিকে তাকিয়ে বলে। আর হ্যাঁ, আমার পার্টিতে আপনাকে যেন না দেখি, আর আমার বন্ধুদের ভয় দেখাতে যাবেন না, না হলে আমি আপনাকে ছাড়বো না। কথাটা বলেই হন হন করে বাসার ভেতরে ঢুকে যায়। মেয়েটা চলে যেতে রিক চিল্লিয়ে বলে ওঠে। আনোয়ার, আমি যদি তোকে কথা না দিতাম তবে এই বদমাস মেয়েকে সহ্য করতাম না। কথাটা বলেই রিক বাসায় ঢুকে দেখে সব ছেলে মেয়েরা মদ খাচ্ছে আর মিউজিকের তালে তালে নাচছে।
এমন সময় একটা ছেলে মদের বোতল দরজায় ছুঁড়ে মারে। রিক বসে যায়। তখন একটা ছেলে রিককে আঙ্কেল বলে সম্বোধন করে। তখন তার সাথে থাকা একটা মেয়ে বলে, আঙ্কেল। আঙ্কেল কি বলেছিল? কি বলছিস? উনি তোর থেকেও হ্যান্ডসাম। ওই পার্টির অন্য একদিকে দুটো মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে আর মেয়েটার বদনাম করছে। তুই ভাবতে পারছিস তারা আমরা কত মডার্ন মেয়ে, আর আমরা কিনা এই লুজারের বাসায় পার্টি করতে এসেছি। নসিব ভালো এই রাকার, এর বাবা বড়লোক, আর বড়লোক মানে হচ্ছে দামি দামি উস্কি। বলেই দুজন চেয়ার্স করে। এমন সময় সেখানে রাকা এসে বলে, আরে টিনা, তারা আমার তো বিশ্বাস হচ্ছে না তোমরা দুজনও আমার পার্টিতে এসছো। এনজয়। আসবো না কেন? তোমার সঙ্গে দেখা করার ইচ্ছে যে ছিল। হ্যাঁ হ্যাঁ, লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই, নিজের বাসা মনে করে এনজয় করো। থ্যাংক ইউ রাকু। নট রাকু, ইটস রাকা। ওহ, আচ্ছা ঠিক আছে, ছাড়ো, চল। বলেই দুজনে হাতে হুইস্কির বোতল নিয়ে অন্যদিকে যেতে যেতেই বলে, কিছু তো ফায়দা হলো এই পার্টিতে এসে, উইস্কি তো পেলাম। কথাগুলো বলে দুজনেই যাচ্ছিল। এমন সময় রিক তাদের দুজনকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি, আপনারা রাকাকে দেখেছেন? রিকের কথা শুনে এবার টিনা বলে মেয়েটা রিকের বুকের আঙুল স্লাইড করতে করতেই বলে, ওই রাকা কে, ছাড়ো, আমার সঙ্গে চলো, আমি তোমাকে জান্নাত দেখাবো। টিনার কথা শুনে এবার রিক তার দিকে রাগীভাবে তাকিয়ে হাত সরাতে সরাতেই বলে, হাত সরাও। বলেই রিক যেই না যেতে যাবে তখন তারা বলে, মেয়েটা রিকের বাঁ পাশে হাত দিয়ে বলে, আমি তোমার টেস্ট জানি ড্যাডি। এক চলিটিনা আর আমি একজন থেকে দুজনই ভালো, তাই নয় কি? তুমি ওই রাকার জন্য আমাদের মতো হট মেয়েদের রিজেক্ট করছো? মেয়ে দুটোর কথা শুনে এবার রিক বলে, তোমাদের মতো মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আর এরপর থেকে রাকার নাম নিবে না। কথাটা বলেই রিক মেয়ে দুটোকে সরিয়ে দিয়ে চলে যায়। এই আমাদের ছেড়ে এই রাকাকে কেন পছন্দ করলো? আমাদের রিজেক্ট করলো না, এবার এই রিজেক্ট করার ফল তো ও পাবে। চল আমার সঙ্গে। ওইদিকে রাকা সেজে গুজে বসে আছে। এমন সময় টিনা এসে দরজায় নখ দিয়ে ভেতরে ঢোকে। রাকা টিনাকে দেখে অবাক হয়। টিনা বলে, হাই রাকা, হাই টিনা। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কি তোমার ওয়াশরুম একটু ইউজ করতে পারি? আসলে খুব চাপ। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। টিনা রাকার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে রাকার মন জয় করে। তারপর বুঝিয়ে সুঝিয়ে রাকাকে নিজের রুম থেকে বের করে আর রাকার দুর্বল মুহূর্তের কিছু আছে কিনা খুঁজতে থাকে। এটা ওটা খোঁজার পর হঠাৎ একটা ডায়েরি পায়। ডায়েরি খুলে এমন কিছু পায় যা দেখে একা একা বলতে লাগে, ও মাই গড, এটাই তো চেয়েছিলাম। রাকা, কি গোপন কথা? রাকা, তুই তো খুব খারাপ। এটা কি পেয়ে গেলাম আমি? এবার দেখ আমি তোর পার্টিতে কি করি। বলেই মেয়েটা ডায়েরি লুকিয়ে নিয়ে বাইরে আসে। এদিকে টিনার সঙ্গে যে মেয়েটা ছিল সে রিককে সরাতে মিথ্যা বলে রিককে, তুমি রাকাকে খুঁজছো? হ্যাঁ। রাকা এইদিকে গেছে একটা ছেলের সঙ্গে, যাও দেখো। বলেই মেয়েটা রিককে বাইরে বের করে দিয়ে কাছের দরজার ভেতর দিয়ে লাগিয়ে দেয়। রিক কিছু একটা বুঝে দরজা খুলতে চায়। ওইদিকে টিনা সবার অ্যাটেনশন নিজের দিকে নিয়েই বলে, আজ তোমাদের বলার জন্য আমার কাছে কিছু আছে। এসো এসো, সবাই সামনে এসো। তোমরা শুনতে চাও? অপেক্ষা হচ্ছে না? ওকে, আজ আমি তোমাদের সবার সামনে একটা রাজ খুলতে চাই, আর ওই রাজ হলো রাকার ব্যাপারে। টিনার কথা শুনে সবাই খুশি হয়, সাথে রাকাও। রাকা তো ভাবতেই পারছে না তার সঙ্গে কি হতে চলেছে। সে তো বন্ধুর বানানোর চক্করে সব ভুলে গেছে। হাসছে। এমন সময় মেয়েটা আবারও বলে, আর ও রাজ আমি এই ডায়েরি পড়ে শোনাবো। বলেই টিনার ডায়েরিটা বার করে। টিনার হাতে ডায়েরি দেখে রাকা ভয় পেয়ে যায়। সে বলে ওঠে, ও শিট। রাকার চোখে মুখে ভয়ের আভাস। টিনা আবারও বলে, এক্সাইটেড? বলেই ডায়েরি পড়তে লাগে। পাপা আমাকে একা ছেড়ে দিয়েছে। পাপা তো আমাকে ভালোই বাসে না। ও রাকা, এত মিস করো তুমি তোমার পাপাকে?
টিনার কথা শুনে এবার রাকা টিনাকে বলে। টিনা প্লিজ। বলেই যেই না টিনার দিকে এগিয়ে যাচ্ছিল ডায়েরি নেওয়ার জন্য, পেছন থেকে তারা রাকার চুলের মুঠি ধরে টেনে নেয়। টিনা আবার পড়ে। দাঁড়াও দাঁড়াও, আজ তো আমি ডায়েরি পুরোটা পড়বো। পাপার পুরনো বন্ধু রিক কত হট। পাপার বন্ধু না হলে আমি ওকে জ্যান্ত চিবিয়ে খেতাম। আজীব ব্যাপার, বাবার বন্ধুর সঙ্গে বেড শেয়ার করতে চাস তুই? টিনা প্লিজ না। এতদিন ধরে তুই আঙ্কেলের সঙ্গে লাইন মারছিস। টিনা প্লিজ। তুই আঙ্কেলের সঙ্গে বেড শেয়ার করতে চাস? উনি তোর বাবার ফ্রেন্ড। কত খারাপ মেয়ে, আঙ্কেলদেরও ছাড়ছে না। বহুত গরম গরম হ্যাঁ না, এর এককে যদি একটু ঠান্ডা করা যায়, ঠান্ডা অ্যালকোহল দিয়ে। দূর থেকে রিক সব দেখছে, কিছু করতে পারছে না। এদিকে টিনা বিয়ার নিয়ে রাকার মাথায় ঢালতে লাগে। রিকের খুব রাগ হতে লাগে। তখন রাগের মাথায় নিজে সেই সাদা স্যান্ডো গেঞ্জিটা টেনে ছিঁড়ে হাতের মধ্যে প্যাচ দিয়ে ভালো করে বাঁধে। তারপর সজোরে থাই গ্লাসে মারে। গ্লাস ভেঙে ঝরঝর করে পড়ে কাচের টুকরো টুকরো হয়ে যায়। কাচের ওপর পা দিয়ে রিক ভেতরে এসে রাকার পাশে দাঁড়ায় আর টিনার হাত ধরে বলে, এত জেলাস, এরা দুজন আমার সঙ্গে রাত কাটাতে চেয়েছিল। এবার টিনা রেগে তার মেয়েটাকে বলে, তোকে বলেছিলাম না ওকে দূরে নিয়ে যেতে? রাকার পার্টিতে এসে আর ফিরি মাল খেয়ে তার সঙ্গেই মজা করছো, এর ভালো মানুষের সুযোগ নিচ্ছ। আমরা মজা করছিলাম, একটু ফ্যান। এটা মজা না, দুর্ব্যবহার। যেতে দাও। যেতে দেব এত সহজে? সেটা তো হচ্ছে না। এতক্ষণ রাকার মাথায় মদ ঢালছিলে, এবার তোমাদের পালা। তোমাদের খুব গরম শরীর, তাই না? নো নো। নো 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 নো, এই নো নো কোথায় ছিল যখন রাকার উপর ঢালছিলে? এরকম কে করে মেয়েদের সঙ্গে? আমি করি মেয়েদের সঙ্গে। ও তো তোমাদের মতো নিজের বাবার টাকার ঘমণ্ড তো করে না। আজকের পর যদি কেউ রাকার দিকে তাকায়, তার হালত যে আমি কি করব। বলেই রিক নিজের ব্ল্যাক ডেনিম জ্যাকেটটা হাত দিয়ে হালকা সরিয়ে দেখায়। কোমরে গোজা প্যান্টের মধ্যে পিস্তল, যা দেখে সবাই ভয় পায়। রিক আবারও বলে, যদি আবার এরকম হয়, রাকার সঙ্গে ব্যবহার খারাপ করলে সবার খবর করে দিব। কিন্তু আমরা তো ছোট এখনো। বাচ্চা মাই ফর, বাচ্চা তখন কোথায় ছিল যখন বলেছিলে একজনের থেকে দুজন ভালো? হ্যাঁ, যাও, পার্টি শেষ। রিকের কথা শুনে সবাই পালিয়ে যায়। এবার রাকা রিকের সামনে সে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এটা কি করলেন আপনি? রিক কিছু বলতে যাবে তার আগে দেখে রাকার বাহুতে আঘাত। আগা থেকে রিক বলে, তোমার আঘাত লেগেছে? বলেই রাকার হাত ধরতে যায় রিক। রাকা হাত সরিয়ে নিয়ে বলে, আমি ঠিক আছি। না, তোমার আঘাত লেগেছে। বললাম না আমি ঠিক আছি। কাঁদছো কেন? আপনি বুঝবেন না। ওরা তোমার বন্ধু নয়, ওরা ফ্রিতে মদ খেতে এসেছিল। আমি নিজের লড়াই নিজে লড়তে পারি রিক। আমি বোকা না, আমি জানি ওরা আমার বন্ধু নয়। আপনি গান দেখিয়ে গুন্ডাদের মতো আমার হেফাজত করবেন। আমি গুন্ডাদের মতো? আমাকে দেখে তোমার গুন্ডা মনে হয়? মুখ সামলে কথা বলো বাচ্চা। আমি বাচ্চা নই রিক। তুমি বাচ্চা না তো? বাচ্চাদের মতো বিহেভ কেন করছো? রাকা রিকের কথা শুনে এবার রিকের একদম সামনে গিয়ে মুখের কাছে মুখ নিয়ে বলে, আচ্ছা আমি বাচ্চা, তাহলে আমি আপনার সামনে এলে আপনার নিঃশ্বাস কেন ভারী হয়? কেন আমি আপনার খুব কাছে গেলে আপনার শরীরে উত্তেজনা বাড়ে? এর কোনো উত্তর আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ আছে। তোমার কাছে এলে আমার শরীরে যে উত্তেজনা হয়, তার কারণ আমার বন্ধু বারবার তোমাকে স্পর্শ করছে। এ গান, অতএব পরের বারে চেষ্টা করো। কাল সকালে আপনি এখান থেকে চলে যাবেন, বুঝেছেন? বলেই রাকা আর কিছু না বলে গটগট পায়ে চলে গেল। রিক তার যাওয়ার পর সেখানে একটু থাকে। পরের দিন সকাল হতে রাকা কলেজ ব্যাগ কাঁধে নিয়ে রিকের রুমের দিকে যায় আর মনে মনে ভাবে, বাসা ছেড়ে যেন চলে যায় আল্লাহ, এই লোকটাকে আর সহ্য করতে পারছি না। কথাগুলো ভেবে রিকের রুমে যায়। রিককে দেখতে পায় না। সে আবার বলে, এই রিকের বাচ্চার যদি একটা জামাও পাই, তবে কেটে কুচু কুচু করে ফেলবো।
কথাটা সবাই ওয়ার্ড্রোবের দরজা খুলে দেখে রিকের পোশাক, সাথে একটা হ্যান্ডকাপ। সে হ্যান্ডকাপ দেখতে দেখতে এই ভাবে, বাহ বাহ, এই শখও রাখে। মনের মধ্যে খুব ফ্যান্টাসি দেখছি। কথাটা ভেবেই যেই চেক করতে গেছে অমনি হাত আটকে যায় হ্যান্ডকাপে। সেই সময় রিক শাওয়ার নিয়ে বাইরে আসে, দরজায় দাঁড়িয়ে রাকাকে দেখে। রিকের কোমরে শুধু টাওয়াল জড়ানো, বডিতে একটাও পোশাক নেই। সে রুমের দরজায় ঠেক দিয়েই বলে, বলতে পারতে তোমার যদি ওইসব। আপনি এগুলো নিয়ে নিজের ফ্যান্টাসি পূরণ করেন? আমার রুমে তুমি এসেছো আমার অনুমতি ছাড়া, আমার ওয়ার্ড্রোবে হাত দিয়েছো, আমার জিনিসপত্রের সঙ্গে খেলা করছো, আর আমাকেই বলছো আমি ফ্যান্টাসি পূরণ করছি। খুব ভালো। আমি ভেবেছি আপনি চলে গেছেন, সেটাই চেক করতে এসেছিলাম। এখন এটা খুলুন। রাকার কথা শুনে রিক তার সামনে যায় এবং হ্যান্ডকাফের চাবি দেখিয়ে বলে, প্লিজ বলো। আমার কাছে ফালতু গেম খেলার মতো টাইম নেই আঙ্কেলজি। রাকার কথা শেষ হতে না হতেই রিক রাকার আরেকটা হাতও হ্যান্ডকাফ লাগিয়ে দেয় এবং বলে, আমি তোমার ভালোর জন্য কিছু রুলস বানিয়েছি। এখন তুমি ভালো মেয়ের মতো ওগুলো ফলো করবে, না হলে সারাদিন এভাবেই পড়ে থাকবে। রুলস নম্বর 1, তুমি যেমন ভালো দুনিয়া তেমন নয় জালিম দুনিয়া, তাই তুমি আমার কথা মেনে চলবে। আমি নিজের খেয়াল নিজে রাখতে জানি। হুশ, উল্টে আমাকে জবাব দিবে না। রুলস নম্বর 2, যেটা আমি বলবো সেটাই করবে। কথাগুলো বলছে আর হ্যান্ডকাফের চাবি নিয়ে রাকার ঠোঁটে গোল কানের লতি সব জায়গায় স্লাইড করতে লাগে আর রাকার পুরো বদন কেঁপে কেঁপে উঠে। তখনই রিক আবারও বলে, রুলস নম্বর 3, যে খেলা তুমি শেষ করতে পারবে না সে খেলা আমার সঙ্গে খেলতে আসবে না। বুঝতে পারছো? এইসব কথা বলতে বলতে রিক রাকার খুব কাছে যায়। রাকার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। রাকা রিকের ছোঁয়া পেতে চাইছে। রিক রাকার খুব কাছে যায় এবং হাত খুলে দেয়। রাকার যেন দম এলোমেলো নিঃশ্বাস ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। রিক আবারও বলে, আজকে কি প্ল্যান করেছো? যাই করি না কেন তাতে তোমার কি? আমি গুন্ডাদের কিছু বলি না, আমার নিজের কিছু কাজ আছে। তোমার যা কাজ থাকুক না কেন, সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাসায় আসবে। রাকাকে কথাটা বলে রিক চলে যাচ্ছিল। রাকা চিৎকার করে জিজ্ঞেস করে, কেন? তখন রিক পেছন ফিরেই বলে, কারণ সন্ধ্যার পর তোমার জন্য লকডাউন শুরু। রিক কথাটা বলে চলে যায়। কিচেনে আটা মাখাচ্ছিল, এমন সময় ফোন বাজে। ফোন রিসিভ করতে ওপাশ থেকেই বলে, রাকা কেমন রিক? হট। হোয়াট? রিক কি না কি বলে ফেলেছে কথা ভেবেই মনে মনে বলে, আরে এসব আমি কি বলছি? হট হার্টেড? আচ্ছা রাকা, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে না তো? না, আনোয়ার রাকা ইজ এ গ্রোয়ান আপ গার্ল। ওর সঙ্গে যতটা কঠোর হওয়ার দরকার হচ্ছি এখন, তো ওর সময় মতো বাসায়ও চলে আসে। তাহলে কি ও বাসায় এসে গেছে? না। রিক যাই কর, ওকে ভালো রাখিস, ওর খেয়াল রাখিস, আমার বিশ্বাস ভাঙিস না। কল কেটে যায়। রিক একটু আগের ঘটে যাওয়া ঘটনার কথা ভাবে, তারপর কি মনে করে রাকাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছায় একটা ফটোশ্যুটে, যেখানে রাকা ছোট ছোট পোশাক পরে ডান্সের মতো অঙ্গভঙ্গি করে ফটো তুলছে তারই ক্লাসমেটকে দিয়ে। পাশে তার এক চশমিশ ফ্রেন্ড। তখনই সেখানে রিক আসে। রিককে দেখে চশমিশ বলে ওঠে, এক্সকিউজ মি, কোথায় ঢুকে আসছেন? এখানে শুটিং চলছে, ব্লু ফিল্ম জো উংলি যাবানি। আমি রাকা খানকে খুঁজছি, ওর ফোনের লোকেশন এখানেই দেখাচ্ছে, এই দেখো। বলেই রিক চশমিশকে ফোন দেখায়। চশমিশ রিককে বলে, ও আঙ্কেল, আমি রাকার বেস্ট ফ্রেন্ড, আর আপনি ভিতরে যেতে পারবেন না কারণ ডাক্কা কাউকে ভিতরে যেতে মানা করেছে। আই গিভ এ ফাক। কথাটা বলেই রিক ভেতরে যেতে চায়। চশমিশ মেয়েটা রিককে থামানোর চেষ্টা করে। আরে দাঁড়ান দাঁড়ান। ব্যাস। ওইদিকে ফটোশুটের ছেলেটা রাকার পিক নিতে নিতেই বলে, আই হাই, মায়ের কসম, তোমার ফিগার খাইল করার মতন। আরেকটা আরেকটা। রাকা পোজ দিচ্ছে, ছেলেটা পিক নিচ্ছে। রাকার শরীরে একদম ছোট্ট পোশাক, কোমর থেকে থাইয়ের ওপরে সাদা ছোট্ট স্কার্ট আর বুকে কালো ছোট্ট ড্রেস।
পুরো পেট দেখা যায়, চোখে মাস্ক। রাকাকে সেই পোশাকে মারাত্মক লেভেলের হট লাগছে। এমন সময় রিক এসে ডাকে। রাকা, তারপর ছেলেটার দিকে তাকিয়ে রাগী গলায় বলে। তোর ক্যামেরা দে। বলেই রিক ছেলেটার থেকে ক্যামেরা নিয়ে নেয়। রাকা রিককে দেখে রেগে বলে। আপনি এখানেও এসে গেছেন? তখনই রাকার বেস্ট ফ্রেন্ড মেয়ে চশমিশ বলে। আমি ওনাকে অনেক বার মানা করেছি, উনি আমার একটা কথাও শোনেনি, ভিতরে চলে এসেছে। এসব কি হচ্ছে এখানে? এর থেকে খারাপ জায়গা পাওনি নাচার জন্য? এটা আমার কলেজের প্রজেক্ট রিক, ওর ক্যামেরা দিয়ে দাও। আমি জানি না কলেজের প্রজেক্ট কেমন হয়। এ খোলাখুলি নাচ কলেজের প্রজেক্ট তুমি বলতে চাও? আর এই ছেলেটা তোমাকে বুঝিয়েছে না? হঠাৎ করে ছেলেটার কলার ধরে কথাটা বলে রিক। এই ক্যামেরা তোর পেছনে ঢুকিয়ে দেব। রিক থামো বলছি। না, একদম থামবো না। আগে এই ছেলেকে ভাঙবো, তারপর ওর এই ক্যামেরা। ক্যামেরা ভাঙার কথা শুনে ছেলেটা চিৎকার করে বলে ওঠে। না না না, এটা 3 লাখ টাকার। আরে, এটা আগে ভাবা উচিত ছিল। 3 লাখ টাকার ক্যামেরা দিয়ে ব্লু ফিল্ম বানানোর আগে 3 লাখ টাকার ক্যামেরা? অনেক হয়েছে। এবার তোর ক্যামেরা বাজবে না। বলেই রিক ক্যামেরার সব পিক দেখতে থাকে। পিকগুলো দেখে চশমিশ বলতে থাকে। বাহ রাকা, কি পিক এসেছে তোর, তোকে তো পুরো মাল লাগছে, পুরো কলেজ দেখে পাগল হয়ে যাবে। এই ফটো কেউ দেখবে না। কেন? আমি এসব ডিলিট করছি। না না না। পাগলামি করবেন না রিক, এটা একটা আর্ট। আর্ট? এই খোলা নাচ, অশ্লীল ফটো, এটা তোমার কাছে আর্ট মনে হয়? ওর ক্যামেরা ওকে ফিরিয়ে দিন রিক। আপনি যদি ওর ক্যামেরা ফিরিয়ে না দেন তবে আমি এখানেই সবার সামনে নিজের সমস্ত পোশাক খুলে এরকমই ডান্স করব। তখন পাপা আপনাকে ছাড়বে না। কথাটা বলেই রাকা নিজের পোশাক খুলতে চায়। তাই বাধ্য হয়ে রিক নিজেকে কন্ট্রোল করেই বলে। স্টপ। তোমার ক্যামেরা চাই তাই না? এই নে তোর 3 লাখের ক্যামেরা। লে, এই তোর মেমোরি কার্ড। সব পিক এই কার্ডে না? লো। বলেই মেমোরি কার্ড নিচে ফেলে লাথি দিয়ে ভাঙতে লাগে। ছেলেটা নানা করতে থাকে। রিক বলে। যেটা এই রুমে শুরু হয়েছে সেটা এই রুমেই শেষ হবে বলে দিলাম। একটা পিক বাইরে যেতে যেন না দেখি। মাভালি, আপনি আপনার সীমা অতিক্রম করছেন। এরপর তুই যদি রাকার আর একটা পিকও তুলিস তবে তোর এই ক্যামেরা তোর মুখে ঢুকিয়ে পেছন দিয়ে বার করব। মাইন্ড ইট। তোর প্রবলেম কি? বলবো আমার প্রবলেম? হ্যাঁ বলবো। বলেই রিক তার কোমরে লুকানো পিস্তল বার করার চেষ্টা করে। তা দেখে চশমিশ, ক্যামেরাম্যান ও রাকা অবাক হয়ে যায়। ছেলেটা ভয় পেয়ে বলে ওঠে। না না, ঠিক আছে, বাই। বলেই ছেলেটা দৌড়ে পালিয়ে যায়। চলো এখান থেকে। বলেই রিক রাকার হাত ধরে বাইরে এসে নিজের গাড়িতে বসে। রাকা গাড়িতে বসেই রিককে বলে। একেই তো আপনি আমার পিছু করছেন, তার উপর এই পিস্তল দিয়ে ভয় দেখিয়ে, আমার ফ্রেন্ডদের ভয় দেখিয়ে আপনি আমার সারা প্রজেক্ট খারাপ করে দিলেন। এই ব্লু ফিল্ম, এই তোমার প্রজেক্ট, তোমার এইসব ব্যবহারের জন্য আমাকে তোমার আগে পিছে থাকতে হয়। আর ওই যে তোমার পিক তুলছিল, ওর মুখ দেখেছিলে? কেমন শকুনের মতো দেখছিল। মনে হচ্ছিল এই বুঝি তোমার উপর হামলে পড়বে। ও আমার ক্লাসমেট, আমার মনে হচ্ছে কোথা থেকে জলার গন্ধ আসছে। রাকা কথাটা যা বলেছে অমনি রিক রাকার চুলের মুঠি ধরে ঘাড়ের কাছে দিয়ে নিজের দিকে ঝুঁকিয়ে নিয়ে আসে। আর মুখের সামনে মুখ রেখে বলে। জেলাসি? কেন হব না জেলাসি? তুমি যেটা বলো সেটাই আমার ভালো লাগে। তুমি যা করো সেটাই আমার ভালো লাগে। তোমার সব কিছুই আমার ভালো লাগে। তুমি জানো কোনটা আমার ভালো লাগে না? যখন তুমি আমার কথা শুনো না। এখন তুমি এটাকে জ্বলন বলো বা অন্য কিছু, আই গিভ হার ফাক। আর হ্যাঁ, আমি তোমার ফ্রেন্ডকে গান দেখাবো, ভয় দেখাবো। ও আমার যা করতে পারে করে নিবে, আমার কিছু যায় আসে না। আমাকে নিয়ে খেলো না রাকা। এবার রাকা রিকের কথা শুনে একটা মুচকি হাসি দেয়, দুই ঠোঁট প্রসারিত করে। তারপর রিকের চোখে চোখ রেখে বলে। এই প্রথম আপনি আমাকে বাচ্চা বলেননি রিক, রাকা বলেছেন। আচ্ছা, আপনি কেন মেনে নিচ্ছেন না? আপনিও আমাকে ভালোবাসতে শুরু করেছেন। কথাটা শুনে রিক রাকার ঘাড়ের কাছে সেইভাবেই হাত রাখে, নিজের দিকে ঝুঁকিয়ে কিস করতে যায়। তারপর আচানক কিছু একটা মনে পড়তে
রাকাকে ছেড়ে দেয়। রাকা অবাক হয়। রিক কপালে হাত দিয়ে ভাবতে থাকে। এটা আমার সাথে কি হচ্ছে? নিজের বন্ধুর মেয়ের সঙ্গে? ছি। বলেই গাড়ির স্টিয়ারিংয়ে নিজের হাত দিয়ে বাড়ি দেয়। তারপর রাকাকে বলে, সিট বেল্ট পরো। এদিকে রাকা রিকের কথায় ধ্যান না দিয়ে সিট বেল্ট পরতে পরতে মনে মনে বলে, বহুত শখ না আমার বডিগার্ড হওয়ার? এবার দেখুন মিস্টার রিক, আমি কেমন আমার রূপ দিয়ে আপনাকে পাগল করি। তখন দেখব পাপা কেমন আপনাকে আমার থেকে দূরে না করে। পরের দিন রাকা ও তার চশমিশ ফ্রেন্ড একটা বারে বসে ড্রিঙ্কস করছে। হদ্র চশমিশ রাকাকে বলে,